আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো গত শুক্রবার গতকাল শুক্রবার আমরা ঘুরতে গিয়েছিলাম একটা জায়গায়, সেটা হলো চিড়িয়াখানায় গিয়েছিলাম। আহ, আর শুক্রবারে এত মানুষ হয়, মানে আর আমরা তো শুক্রবার ছাড়া আসলে ওইরকম বেসিক্যালি যেতেও পারে না, ওর আব্বু আবার অফিস থাকে। তাই এই জন্য আমরা ঘুরতে বেরোই শুক্রবারে। প্রতিটা ফ্যামিলি মনে হয় শুক্রবারে ঘুরতে যাই, এত মানুষ চিড়িয়াখানায়। আমরা এই চিড়িয়াখানায় ঢুকলাম, ঢোকার পরে যে দেখুন ময়ূরগুলা চুপ করে বসে আছে। ময়ূরগুলা একটু নড়ে না, চড়ে না, কিছু করে না। মানে আমার মেয়ে আর ছেলে গেলে বারবার এরকম করতেছে। ওই যে এখানে দেখা যাচ্ছে পাখিগুলি, অনেক ছোট ছোট পাখি। মানে ঢোকার পরে দিই যে আর বানর গুলা দেখেন, আর ওখানে এতটাই গন্ধ ছিল, মানে দাঁড়ানোর মতোই ইচ্ছা হচ্ছিল না। প্রচুর গন্ধ ছিল, আসলে চিড়িয়াখানায় প্রচুর গন্ধ থাকে। আসলে ওরা যারা আছে ওরা আসলে ঠিক মতো পরিষ্কার করে না চিড়িয়াখানার প্রতিটা তে গন্ধ। দেখুন আমার মেয়ে, আর এই যে একটা ভাল্লুক, কত বড় ওইটা। আর একটা ভাল্লুক ওখানে আছে, আর ওখানে যে বাঘগুলি রয়্যাল বেঙ্গল টাইগার, ওরা শুয়ে আছে। এই যে দেখেন একজন এরকম ভাবে হাঁটতেছে, আর আমরা সামনের দিকে আগাচ্ছিলাম, ওরকম ভাবে যাচ্ছিলাম। আমার মেয়েও দুষ্টামি করতেছিল, ওর ভালো লাগতেছিল, আর এতটা গরম লাগছিল। আর দেখুন এখন আমরা দেখাচ্ছি সাপ দেখাচ্ছি। তারপরে সাপের এখান থেকে চলে এসেছি, আমরা আবার যাচ্ছি ওই সিঁড়িগুলাতে যাব, সিঁড়িগুলা দিয়ে আমরা নামবো। এই যে সাপ দেখুন, ওই যে উপরে একটা সাপ আছে, আর লাস্টে বড় বড় সাপগুলি আমি দেখিয়ে দিব। প্রতিটা ছবি নেওয়ার চেষ্টা করেছি, যতটুকু পারছি ততটুকু নিয়েছি। এই যে জেব্রা দেখুন, এই জেব্রাগুলো দেখা গেছে। আর বানর এত জোরে জোরে চিল্লাচ্ছিল, মানে সবাই হাসাহাসি করতেছিল। এই যে বানর দেখুন চলে আছে। এই যে ঘোড়া, হর্স দেখুন, একটা ঘোড়ায় পেয়েছি, সেটা একটু ক্যাপচার করে নিয়েছি। এখন এতটাই মানুষ, আমরা ভিড়ে যেতে পারতেছি না। যে টিয়া পাখির এখানে যাচ্ছি, এই যে টিয়া পাখি, এখন বড় টিয়া পাখি যা আছে সেগুলি আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম। আমার ছেলেও খুব দুষ্টামি করতেছে, আমার মেয়েও দুষ্টামি করতেছিল পাখিগুলি দেখে, খুবই ভালো লাগছিল। আসলে বেসিক্যালি আমি ওই ভিডিওগুলা করি আপনাদের বাচ্চারাও যেন আগ্রহী হয়। ঘোরাঘুরি ঘোরাঘুরি আসলে করলে অনেক বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। এই জন্যেই বেসিক্যালি আমি ভিডিওটা করি, আর আমার তো মেমোরির জন্য রেখে দিই, আমার ছেলে মেয়ে বড় হলে দেখবে। তাই আমার ভাল লাগে, তাই আমি ভিডিওগুলো করি। আপনারা সবাই যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেল আরিয়া আক্তার মুন, আর ফেসবুক পেজ না, ফেসবুক আইডির মধ্যে আমি বেশিরভাগ আমি ব্লগগুলো ছাড়ি। আপনারা সবাই দেখে নেবেন, ভালো লাগবে। এই যে সিঁড়িগুলা আস্তে আস্তে উঠতেছি, প্রচুর মানুষ ওখানে, মানে কেমনে বলবো। ওই যে আমার ছেলে আর মেয়ে, তারপরে ভালো লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। ওর বাবা আর আমার ছেলে একদম ম্যাচিং ড্রেস হয়ে যায়। আর আমার মেয়ে দেখুন হেলে দুলে নেচে, মানে ওরকম ভাবে উঠতেছে। উঠতে উঠতে আমি এখন অসুস্থ হয়ে গেছি। কালকে এই ভিডিও করতে গিয়ে তারপরে আবার এত উঁচু নিচু, মানে উঁচু দিয়ে উঠে তারপরে আপনার নিচু দিকে যেতে হয়। এই যে দেখেন সিঁড়িগুলো, আর ওখানে সিঁড়িগুলো আলাদা একটু রং করেছে, রেড কালার দেখেন। আমি অনেকবার এখন মনে হয় 3বার বা 4বার ওই যে দেখেন পাহাড়ের উপরে সিঁড়ি ওইভাবে উঠতেছি, মানে গিয়েছিলাম। তখন অন্যরকম কালার ছিল কিছু কিছু। আর সব সিঁড়িগুলোর মধ্যে আসলে উঠতে পারি না ওরকম ভাবে। এই একটা সিঁড়ি দিয়ে উঠে একেবারে নিচের দিকে চলে আসি আমরা। উপরে উঠতেছি উঠতেছি, আমার মেয়ে ওদিকে যাচ্ছে, আর আমি সবার পিছনে। এই যে দেখুন আমার মেয়ে, আর আমার ছেলের বাবা অনেক আগেই চলে যায়, অনেক উপরে উঠে যায়। মানে বোঝা যাচ্ছিল না। আমার মেয়ে আমার সাথে সাথেই ছিল, ও দুষ্টুমি করতেছিল, ও ভালো লাগতেছিল দুষ্টুমি করতে করতে। এজন্য উপরে থেকে নিচে নামবো। এই যে আমরা সবাই উপরে থেকে নিচে নামতেছি। আসলে নিচে নামতে গিয়ে কতটা যে কষ্ট হয়, উপরে উঠতে গিয়েও অনেক কষ্ট হয়। আমার পুরা পা ব্যথা, প্রচুর পা ব্যথা হয়ে গেছে। আমি এখন আজকে সারাদিন কিছুই করতে পারতাছি না, মানে এতটাই কষ্ট হয়েছিল।
আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি উপরে উঠতেছি। এই যে দেখুন, আর ওদিকে ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। ওখানে গাছ, ওই যে পাহাড়টা আর কি, পাহাড়ের গাছগুলি মানে সবুজ, দেখতে খুবই ভালো লাগছিল। আর আপনারা অবশ্যই ঘুরে আসবেন চিড়িয়াখানায়, সবাই যাবেন। তবে একটা কমপ্লেন্ট সবারই থাকবে। কমপ্লেন্ট যেটা হলো গন্ধ। আসলে প্রচুর গন্ধ, এই বানরের কাছে এদিকে এদিকে যাওয়া মানে খুবই ইয়ে হচ্ছে। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিলাম, আমি তো অনেক পিছনে পিছনে থেকে ভিডিওটা করতেছি। আর সব মানুষ এবার উঠতেছে, যে আগে আমার মেয়ে উঠতেছে, এই যে আমার পা দেখা যাচ্ছে, খুব কষ্ট হচ্ছিল উঠতে উঠতে। অনেক ক্লান্ত হয়ে গেছিলাম গেমে টেমে। এই যে আমার মেয়ে বসে আছে উপরে উঠে গিয়ে, আবার নিচের দিকে নামতেছে। সবাই নেমে গেছে কিন্তু আমি নামতে পারতেছি না, আমি আস্তে 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 করে নামতেছি, একটা পা করে এরকম ভাবে আস্তে আস্তে নামতেছে, ভিডিওটা তাও রিক্স হয়ে যায় আসলে ওগুলোর মধ্যে ভিডিও করতে। দেখুন ওই যে ছাতা, ওখানে ওই সাইড দিয়ে বাম সাইডের যে সিঁড়িটা সেদিকে নামি নাই, আমরা সরাসরি যে এদিক দিয়ে নেমে তারপরে ওই যে পাহাড়গুলা দেখাচ্ছি। ওই যে আমার মেয়ে নিচে নামতেছে, আমিও নামতেছিলাম, ও আবার নিচে নামে আবার উপরে উঠে খুব দুষ্টামি করতেছে, লাফাচ্ছে, মানে ওর অতই ভালো লাগতেছে, মানে কি বুঝাবো। ওর কাছে এতটা ভালো লাগছে, উপরে যাই নিচে যাই ওরকম করতেছে। তাই আমি ভিডিওটা করে রাখলাম। আপনারা অবশ্যই চিড়িয়াখানা যাবেন, চিড়িয়াখানা গেলে মনটা ভালো হয়ে যাবে। আর বৃষ্টি বৃষ্টি একটু টাইপ এরকম ছিল, কিন্তু প্রচুর গরম। আসলে বলে না যে মানুষ যেখানে আছে সেখানে আর যতই হোক না কেন, প্রচুর গরম থাকে। এখানে প্রচুর মানুষ, যারা যারা উঠছে দেখেন বসে আছে সাইড দিয়ে ওরকম ভাবে। খুব কষ্ট হয় আসলে এই সিঁড়িগুলা, মানে অনেকটাই তো উপরে, অনেকটা উপরে থেকে আবার নিচে নেমে তারপরে হলো আমরা নিচে নেমে যাচ্ছি। অনেক মানুষ সাইড দিয়ে বসে গল্প করতেছে ওরকম ভাবে, বাচ্চারা হয়েছে দেখেন। আমার মেয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওর বাবা আর আমার ছেলেকে ধরার জন্য, কিন্তু ওর বাবার আর খুঁজেই পাই না। ওর বাবারা একেবারে যে দেখেন অনেক দূরে চলে যায়। আমরা এখন বের হয়ে যাব, বের হব অনেকটা পরেই, কিন্তু আমরা যাচ্ছি যাচ্ছি ওই এই যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে আমরা আসলে নামি না। এই সিঁড়িটা অনেক খাড়া, ওই সিঁড়ি দিয়ে আমরা নামতে পারি না। আমরা এখন পর্যন্ত ওই সিঁড়ির দিকে এদিকে যাইনি। তারপরে এখানে দুই একটা খেলনা আছে, বাচ্চারা খেলাধুলা করে দেখেন। আমার ছেলেও এখানে যায় জায়গায় পিছলা খেলে, দেখুন ওই যে পিছলা খেলতেছে, ওই যে আমার ছেলে নামতেছে নামতেছে না, ওই যে আমার ছেলে একেবারেই নেমে গিয়েছে। তারপরে অনেক মানুষ এখানে, আর একটা দোলনা ছিল, সেই দোলনাটা আসলে ইয়া করে ফেলছে, খুলে ফেলছে মনে হয়, ওটার মধ্যে আর খেলে না। সবাই দোলনার মধ্যে, সবাই বাচ্চারা এখানে আছে। আসলে সবাই তো এখানে একটু খেলতেছে, মানে কেউ নামার কোনো ইয়া নাই, বা যে আমার ছেলে উঠবে বা আরো ছেলেরা উঠবে, বাচ্চারা উঠবে। মানে যারা ওই দোলনার মধ্যে উঠছে ওরা খালি দুল খেতেছে খেতেছে ওরকম। আর দেখেন সাইড দিয়ে ওই যে পাখি, বাঘ, বক, এইগুলো আমি উঠাই নিলাম, আর একটা সারস পাখি এই যে এখানে। তারপরে আমরা এখন বের হয়ে যাব, বের হওয়ার তালে আছি। ওই দিক দিয়ে বের হয়ে মানে সিঁড়ি দিয়ে উঠতেছি উঠতেছি আমরা, এখন উঠেই যাচ্ছি। দেখুন এই যে রংগুলা করে যে সুন্দর দেখা যাচ্ছিল ওই যে উপরে, আমরা আস্তে আস্তে এখন উপরে সিঁড়ি দিয়ে উঠতেছি। এখন আর কিছু সময় আমরা থাকবো, তারপরে আমরা বের হয়ে যাব। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম, একেবারে উপরে উঠে গেলাম। এখন আমি আরেকটা সাইড দিয়ে কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আসলে এটা হলো ফয়েজ লেক। এখানে আমি এই পাশ থেকে প্রথম যখন ওখানে গিয়েছিলাম তখন আমার ছেলে দুধ খাবে ওরকম ভাবে দুধ খাওয়াচ্ছিলাম। আর এখন দেখেন ওই যে হরিণটা গেল, হরিণটা দেখলাম। আর এখন বড় বড় সাপ, মানে অজগর সাপ, মানে এই যে দেখুন এক কোণার মধ্যে প্রচুর সাপ, আর একটা হলো গাছের উপরে, আর এদিক দিয়ে হলো একটা গাছের মানে নিচুই, আর একটা গাছের ঝুলে আছে ওরকম ভাবে দেখুন। আর এই যে টাইগার গুলা দেখুন কিভাবে ঘুমাচ্ছে, মানে ওখানে দুইটা ওখানে তিনটা উপরে, ওরকম ভাবে ক্যাপচার করা যায় না আসলে, একটু দূর থেকে উঠাইতে হয়। মানুষ তো, মানুষের জন্য এই ভিডিও গুলো করা যায় না। এখন আমরা জলহস্তি দেখবো। দেখুন খুব দুষ্টামি করতেছে জলহস্তি গুলা দুইটা।
আমরা এখন বের হওয়ার পালা, আমরা এখন বের হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন আমি যেন কিছু কিছু ভিডিও ছাড়তে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।